হালেলুয়া। পেয়েছি আমরা যোহন 13:2 পেয়েছি। একটুখানি বেশি পড়বো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হালেলুয়া। আর রাত্রি ভোজের সময় দিয়াবল তাকে সমর্পণ করিবার সংকল্প সিমনের পুত্র ইস্করিয় জিহুদার হৃদয়ে স্থাপন করিলে পর তিনি জানিলেন যে পিতা সমস্তই তার হস্তে প্রদান করিয়াছেন ও তিনি ঈশ্বরের নিকট হইতে আসিয়াছেন ও ঈশ্বরের নিকটে যাইতেছেন জানিয়া তিনি ভোজ হইতে উঠিলেন এবং উপরের বস্ত্র খুলিয়া রাখিলেন এবং একখানি গামছা লইয়া কোটি বন্ধন করিলেন ও পরে তিনি পাত্রে জল ঢালিলেন ও শিষ্যদের পা ধুইয়া দিতে লাগিলেন এবং যে গামছা দ্বারা কোটি বন্ধন করিয়াছিলেন তাহা দিয়া মুছাইয়া দিতে লাগিলেন। এইরূপে তিনি সিমন পিতরের নিকট আসিলে পিতর তাহাকে বলিলেন, প্রভু আপনি আমাকে পা ধুইয়া দিবেন? যিশু তাহাকে কহিলেন, আমি যা করিতেছি তা তুমি এখনই জানো না, কিন্তু ইহার পরে বুঝিবে। পিতর তাহাকে বলিলেন, আপনি কখনো আমার পা ধুইয়া দিবেন না? যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, যদি তোমাকে ধৌত না করি তবে আমার সহিত তোমার কোনো অংশ নাই। সিমন পিতর বলিলেন, প্রভু কেবল পা নয়, আমার হাত ও মাথা ধুইয়া দিউন। যিশু তাহাকে কহিলেন, যে স্নান করিয়াছে পা ধোয়া ভিন্ন আর কিছুতেই তার প্রয়োজন নাই, সে তো সর্বাঙ্গে শুচি, আর তোমরা শুচি, কিন্তু সকলে নও। হালেলুয়া। যে বাইবেলে যেটা বললাম সেটাই তো নাকি? যোহন 13:2। হালেলুয়া। বাইবেলে লেখা আছে, দেখো যে যীশু খ্রিস্টর কালবেরি ক্রুশে যাওয়ার সময়, হালেলুয়া, ক্রুশে যাওয়ার সময় বাইবেলে লেখা আছে যে ইস্করিয় জিহুদার মধ্যে যখন শয়তান প্রবেশ করলো, কাজ করা চালু করবে, যিশু জানতে পারলেন যে বাইবেলে লেখা আছে তিনি যেখান থেকে এসেছেন সেখানে আবার ফিরে যাবেন। হালেলুয়া। তাই তো নাকি? তিনি পিতার নিকট থেকে এসেছিলেন আর পিতার নিকট আবার ফিরিয়ে যাওয়ার সময়, তাই তো? তিনি স্বর্গ থেকে এসেছেন আবার স্বর্গে চলে যাওয়ার সময় উপস্থিত হয়েছে। বাইবেলে বলছে ওই মুহূর্তে তিনি একটা গামছা নিলেন এবং শিষ্যদের পা ধোয়ালেন। আমরা জানি যে প্রত্যেকবার গুড ফ্রাইডের আগে পা ধোয়ানোর পর্বটা হয় আমাদের। বাইবেলে লেখা আছে পা ধোয়ানোর সময় বাকি যে 10 জন শিষ্য ঈশ্বর জিহুদা ক্রুশে দেবে, তাহলে থাকে কতজন? 11 জন। 11 জনের মধ্যে 10 জন শিষ্য চুপচাপ, কিন্তু পিতর একজন যে বুদ্ধিমান, সে বলছেন, প্রভু আপনি আমার পা ধুয়ে দিতে পারেন না, কারণ আপনাকে আমি গুরু বলি, আমরা হচ্ছে আপনার শিষ্য। যীশু খ্রিস্ট বলছে, যদি আমি তোমার পা না ধুয়ে দিই তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। হালেলুয়া। যদি পা ধুয়ে দিলে তাহলে কিসের সম্পর্ক তৈরি হয়? যে পিতর এতদিন যীশু খ্রিস্টকে গুরু, রাব্বি, প্রভু বলে ডাকতো, এখন পা ধোয়ানোর সাথে কোন সম্পর্ক জোরে? হালেলুয়া। হালেলুয়া। কোন সম্পর্কটা জোরে? সম্পর্ক একটাই, যে তুমি আমাকে গুরু বলে আমাকে সিংহাসনে তুলে রেখে দেবে, ওটার জন্য আমি আসিনি জগতে। হালেলুয়া। হালেলুয়া। গুরুদের কাজ কি? হাই চেয়ারে বসে শুধু নিচের লোকদের অর্ডার দেয়া, তাই তো নাকি? কিন্তু যীশু খ্রিস্ট ওর জন্য আসেননি। হালেলুয়া। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে ফেসবুকেও দেখবা শিষ্যদের মাথার উপরে পা রাখে গুরুদেব, আর কেউ জল ঢালে, সেই জল অমৃত মনে করে খেয়ে নিচ্ছে। যীশু খ্রিস্ট বাইবেলে বলছে তিনি পা ধোয়ান কার? পিতরে। পিতর তখন বলছেন, প্রভু আপনি আমার শুধু পা না, আপনি হাত মাথা সব দিয়ে দেন। যীশু খ্রিস্ট বলছে, যে স্নান করেছে তার জন্য শুধু পা ধোয়াটাই যথেষ্ট। হালেলুয়া। পা ধোয়াটাই যথেষ্ট, কেননা তোমরা সর্বাঙ্গে শুচি, কিন্তু তোমাদের মধ্যে একজন শুচি না। হালেলুয়া। এবার স্নান করার সাথে একজন শুচি না কেন বলছে? আমরা জানি ইস্করিয় জিহুদা যীশু খ্রিস্টকে সমর্পণ করবে বলে তার মধ্যে অলরেডি কিছু পরিকল্পনা গুড়গুড় করছে ভেতরে, আর যখন ভেতরে মন্দ পরিকল্পনা ঘোরে তখনই তোমাকে অশুচি করে ফেলে। জানি তো নাকি? যখন আমাদের মধ্যে পাপ ঘোরাঘুরি করে তখন আমরা অলরেডি পবিত্র, কিন্তু যীশু খ্রিস্ট এখন পিতরকে পা ধোয়ার কথা কেন বললো? আমরা জানি যে পুরাতন নিয়ম থেকে যদি আমরা দেখে আসি যে মসজিদ মাধ্যমে কিছু আজ্ঞা দিয়েছিলেন ঈশ্বর, যে যদি কোথাও আতিথ্য জায়গায় নেমন্তন্ন যেতে হতো সেই জায়গায় পা ধোয়ার জন্য, পর্বের জন্য জল থাকতো, পা ধোয়ার জন্য। কেননা সমস্ত অঙ্গ মোটামুটি পরিষ্কার থাকলে পাটাকে নোংরা হয়, কেননা লোকে পা দিয়েই তো হেঁটে আসেন, তাই তো নাকি?
আমরা বিভিন্ন বাড়িতে গেলে কি দই, পাটাই তো আগে দিই নাকি, নাকি সারা শরীর দই? তাহলে যীশু খ্রিস্ট বলছে যার যার সর্বাঙ্গ সূচি তার পা ধুলেই যথেষ্ট। পা ধুয়ে তুমি প্রবেশ করেছো, এবার বলছে তোমার মধ্যে সূচি কিন্তু সকলে নও। হালেলুয়া। ঈশ্বরের জিউটা কি পা ধোয়নি? ধুয়েছিল। তবুও বলছে তোমরা সকলের সূচি কিন্তু একজন না। যে পিতর বললো যে প্রভু আপনি আমাকে দরকার হলে স্নান করিয়ে দিন, মানে হাত পা মাথা সব দিয়ে দিন, যীশু খ্রিস্ট বলছে যে যে স্নান করে এসছে তার ওগুলো প্রয়োজনে শুধু পা ধুলে হবে, কেননা সে সর্বাঙ্গে সূচি। তাহলে ঈশ্বরের জিউটা যখন ওখানে প্রবেশ করলো, যীশু খ্রিস্ট বলছে তোমাদের মধ্যে সকলের সূচি কিন্তু একজন না। কেন? আমরা জানি ঈশ্বরের জিউটার মধ্যে কি ছিল? পাপ ছিল, যা আমি কাউকে সমর্পণ করবো। হালেলুয়া। আচ্ছা, যীশু খ্রিস্ট বাকি যে 10-11 জন শিষ্যের পা দিয়েছেন তার সাথে ওই ঈশ্বর জিউদার পা কি ধোয়াননি? দিয়েছেন তো। তাহলে তার সত্ত্বেও তার মধ্যে এই ভাবনা কেন আসে যে আমি গুরুকে মেরে দেবো? গুরু নিজে এতটা নত হয়ে আমার পা ধুয়ে দিচ্ছে, আমাদের সেবা করে, টাইম টাইম খেতে দেয়, সুসমাচার প্রচারের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, বিভিন্ন সুসমাচারের মাধ্যমে যে আমাদের ভাবনাটাকে পরিবর্তন করে, আমরা যেন খারাপের দিকে না যাই, আমরা যেন ভালোর দিকে থাকি। এত কিছু করার পরে গুরুদেবকে আমরা আবার পুরুষে দিয়ে দেবো, এই ভাবনা কেন? হালেলুয়া। এই ভাবনা কেন? আমরা প্রথম লাইন বললাম যে তিনি স্বর্গ হইতে আসিয়াছেন আর স্বর্গে চলে যাবেন, কিন্তু মাঝখানে একটা মাধ্যম প্রয়োজন। হালেলুয়া। হালেলুয়া। মাধ্যম প্রয়োজন। যেমন উদাহরণস্বরূপ মনে করো ঈশ্বর কাউকে লিখেছে, মনে করো যে আজকে রাত 12টার সময় তোমার মৃত্যু আছে, একদম সুস্থ লোক, হয়তো রাত 10টার পরে খাওয়ার পর হঠাৎ শ্বাসকষ্ট উঠে গেল, তার টান উঠে গেল। তুমি বলো এই ভালো মন্দ খেলো, লিমিট মতো খাওয়া হলো, প্রেশার চেক করে দেওয়া, সব ঠিক আছে, কেন এরকম শ্বাসকষ্ট হচ্ছে? কেন? তিনি আগে থেকে ভবিষ্যবাণী করেছিলেন যে তিনি 12টার সময় মারা যাবেন। শ্বাসকষ্টটা কি? একটা মাধ্যম, মরে যাওয়ার একটা মাধ্যম শ্বাসকষ্ট। বুঝেছি? হালেলুয়া। বুঝেছি? তন্ত্র ঈশ্বরীয় জিউদ একজন মাধ্যম, যার মাধ্যমে যীশু খ্রিস্ট কালবেরি ক্রুশে যাবেন। হালেলুয়া। শত্রুদের হাতে সমর্পণ হবেন এবং শত্রুরা নিয়ে তাকে কালবেরি ক্রুশে দেবেন। কিন্তু যদি মনে এইরূপ সংকল্প থাকে পা ধোয়ানোর পরেও, তাহলে আমরা কেউ সূচি নই। হালেলুয়া। পা ধোয়ানোর পরেও যদি আমাদের মধ্যে এইরূপ সংকল্প থাকে, তাহলে আমরা কেউ ভেতরের থেকে পবিত্র নই, কেউ ভেতরের থেকে সূচি নই। তিনি ঈশ্বরীয় জিউদাকে দিয়ে বর্ণনা দিলেন, বলছে তোমাদের মধ্যে সকলের সূচি, কিন্তু সকলের সূচি কিন্তু কিছু লোক সূচি না, কিছু সূচি না। তা এই বর্ণনাটা কি শুধু ঈশ্বরীয় জিউদার জন্য? সকলের জন্য। হালেলুয়া।